রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিব শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দিব শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া? ময়রা দেখো পোকামাকড়, শেষ করব সব খাইয়া। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া? ময়রা দেখো পোকামাকড়, শেষ করব সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না গো, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। এই রূপ সৌন্দর্য চিরদিন থাকবে। যে মানুষটা আজকে যুবক, কিশোর, তরুণ, সেই মানুষটা একদিন বৃদ্ধ হয়ে যাবে। অথবা যারা কিশোরী আছে, যুবতী আছে, তরুণী আছে, তারাও একদিন বৃদ্ধা হয়ে যাবে। বৃদ্ধ এবং বৃদ্ধা হয়ে যাবেন। যদি বেঁচে থাকে, সুজা মানুষটা কুজা হয়ে যাবে। আমার চাচাজি ইসমাইল চাচা আব্বাকে নিয়ে এখানে মাহফিল করে বেরিয়েছেন, অনেক জায়গায় গিয়েছেন, দাওয়াত করে এনেছেন। আব্বা মারা যাওয়ার পরেও আমাদের খোঁজার জন্য আমাদের গ্রামে গিয়েছিলেন। এখন গোশত খাইতে যে চাবাইতে পারে না, পান খাইতে যে সুপারি চাবাইতে পারে না। দাঁত একবার পড়ে, তারপরে ওঠে, তারপরে পড়ে আর ওঠে। এই জন্য বলে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝার দরকার আছে না নাই? কিন্তু আমরা দাঁত থাকতে দাঁতের কদর বুঝি না। যারা যুবক আছো, কিশোর আছো, তরুণ আছো, এই যৌবন কালকে কাজে লাগায় না, কাজে লাগাও না, অথবা কাজে লাগায় না। তরুণ তরুণীরা আছে, যৌবন কালকে কাজে লাগায় না। এখনকার সময় নো চিন্তা ডু ফুর্তি করার সময়।
লাইলাতুল ফেব্রুয়ারি করার সময়, লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে করার সময়, গোলাপ ফুল নিয়ে যে আই লাভ ইউ বলার সময়, ঠিক না ঠিক? এখন এই সময়গুলো, অথচ এই সময়গুলো যখন চলে যাবে, পার হয়ে যাবে, দেখবেন আপনার সময়টা কত সংকীর্ণ ছিল, কত স্বল্প ছিল, কত শর্টকাটেই চলে গেলেন। একদিন আপনি বার্ধক্যে পরিণত হবেন, বৃদ্ধকালে পরিণত হয়ে যে আপনি যখন দোকানে যেয়ে বসবেন, দোকানেও আপনার তেমন কেউ বসতে দিতে চাইবে। বাড়িতেও যদি থাকেন, পান্তা ভাত খাইতে বসেছে ছেলে এবং পুত্রবধূ, আপনি কাশি শুরু করে দিয়েছেন, বৌমা খুব খুশি হবে। বৌমা বলবে একটু কাশি আমার পান্তায় ভাতে দেন দিন একটু, মাখায় খায়, এই কথা বলবে। পান্তা ভাতের গামলাটা সেলি ফেলাইছি, সেলির কবে হয় আব্বার বের করবে না আমার বের করবে, ঠিক না বেঠে? কারণ যা শুরু করেছে পান্তা ভাত খাওয়া যায় না। কারণ কি? যৌবনকালে বিড়ি টেনে থিয়েছে, এখন তো কুপান খাচ্ছে, খায় দেখো। আপনাদের কথা করছি যারা খায় আছে না নাই? এই যে কাশি দিলে বাড়িতে থাকতে দিবে না, দিবে না। এবার যে যদি দোকানে বসেন, দোকানে চা খাবে, বিস্কুট খাবে, রুটি খাবে, আর তার সামনে পাশে বসে একজন রুটি নিয়েছে, খাচ্ছে, হাতে ধরে আছে, আর আমি কবে দোকান বন্ধ করেন না, উঠো, ঠিক না বে ঠিক? এবার যাবেন কোথায়? মসজিদে। ওখানে যেয়ে যা মনে চাই করেন, কেউ কিছু বলার নেই, কারণ ঘরটা কার? আল্লাহর ঘর। আর ওখানে যেয়ে হেগে মুতে একেবারে ছাড়া বেড়া করে ঠিক দেন, আছে না নাই? যৌবনকালে মসজিদে ঢোকে না এমন মানুষ আছে না নাই? যৌবনকালে মসজিদে ঢুকলো না, আবার বৃদ্ধকালে মসজিদ থেকে বের হয় না, কারণ বের হয়ে চায়ের দোকানেও তো বসতে দেয় না, বের হইলে বাড়িতে জায়গা হয় না, পুত্রবধূ ভালো চোখে দেখে না, এই জন্য যে বসে থাকে মসজিদে জিকির করে। আর যুবকরা ঢুকলি আবার কয়, এই যুবক তুই পিছনে যা, তোর সামনে কি, তুই খান পিছনে দাঁড়া। ও বাবা, উনি আল্লাহর ওলি। যুবকরা সামনে গেলি, আসে না এরকম মুরব্বী, কথা কয় না। এগুলো দেখবেন তো যৌবনকালে কি করেছে। যৌবনকালে যদি ওরা ঠিক মতো ইবাদত না করি থাকে, ওকে দেবেন পিছন। কবে যৌবনকালে মসজিদ ঢোকনি, যখন পাওয়ার ছিল, এখন এসে পিছনে, পিছনে তো তুমি যাবা বাপু, ঠিক আছে না বাজার? আর যুবকরা মসজিদে যাওয়ার দরকার আছে না নাই? কিন্তু এখনকার যুবকরা মসজিদে যায় না। আমার চেয়ারম্যান পদপ্রার্থী ছিল, এত কষ্ট করে নৌকা আনলো, কিন্তু আপনারা নূহ নবীর কিস্তিতে ভোট দেন নাই, হিসেব কিন্তু দেয়া লাগবে, মাথায় রাখবেন। খেলা হবে, হবে না, হবে না। আমি কিন্তু আপনার পক্ষের লোক, যাই বলেন তাই বলেন, আমি সরাসরি ডাইরেক্ট সরকারের পক্ষের লোক। সরকার ভালো কাজ যেগুলো করেছে আমি তার পক্ষে আছি, আর খারাপ কাজ করলে তার সমালোচনা করতেও কোনো কার্পণ্য বোধ করব, তাতে ফাঁসি হয় হবে। কি কার্পণ্য করা যাবে? অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে। যদি আমার বাবা অন্যায় করে, যদি আমার সন্তান অন্যায় করে, যদি আমার মা অন্যায় করে, যদি আমার আপনজনেরা অন্যায় করে, তাইলে কোনো কথা বলা যাবে না? ও, বলা যাবে। আজকেও দুপুর বেলায় আলোচনায় বললাম, কবির বিন সামাদ যদি অন্যায় করে, স্টেজ থেকে ঘাট ধরে নামায় টেনে সামনেও বসতে দেবেন না, কবেন ও পিছনে যেই দাঁড়ায় থাক, ঠিক আছে না বাজার? অন্যায়কারীকে প্রশ্রয় দেয়া যাবে। আমার শ্রদ্ধাভাজন বাদশা ভাইজানি বলি, আমার বাদশা ভাইজান অনুরোধ করেছে, হুজুর সুদ ঘুষ নিয়ে একটু কথা বলবেন। আমি মাঝে মাঝে বলি সুদ ঘুষ হারাম, সেটা নতুন করে বলবো কেন? সুদ ঘুষ হালাল তো নয়, ভালো করে তুমিও জানো, ঠিক না বেঠে? আমার মাঝে মাঝে মুসলমানদের নামাজের দাওয়াত দিতে ইচ্ছা করে না। মুসলমান, তোমার নামাজের দাওয়াত কেন দিতে হবে? যারা পুরুষ মানুষ, ধরেন পুরুষ মানুষ বা মানুষ যারা, বলেন দেখি ওরা কি কুত্তা বানর বিলাইয়ের মতো চলাচল করে নাকি? বাড়িতে বেরোয় না সময় লুঙ্গি পরে বেরোয় না, বেরোয় না, প্যান্ট শার্ট পরে না, যাবে মালয়েশিয়ায় অথবা বিদেশে যাবে, ও কি লুঙ্গি পরে রওনা দেয় না প্যান্ট পরে রওনা দেয়? এবার আপনি দেখেন কারোর কাছে, ও আপনার কাছে 1000 টাকা পাবে, আপনি 500 টাকার একটা নোট দিয়ে বললেন এই নাও তোমার 1000 টাকা দিলাম, ও কি মানবে? কারণ 1000 টাকার 500 টাকা চেনে না। এমনকি যদি জাল নোটটা দেন, অমনি ঘষে বলে দেবে, দোস্ত টাকাটা তো জাল, আছে না নাই?
চিনতে পারে যার টাকা চেনে 500 টাকা চেনে 200 টাকা চেনে প্যান পরিবার ইতিহাস চেনে সব বোঝে ও আল্লাহর বান্দা নামাজ বোঝে না রোজা বোঝে না ঠিক না বেঠি ওই এই জায়গায় গেলে বুঝি নে কয় বুঝুন একটু বুঝাই দাও তোমার এখানে গিয়ে বুঝাই দিতে হয় তুমি 5000 টাকা ধার দিস আমি 3000 টাকা দিলি কয় তুই কি পাগল পাইছিস ওরে বাবা টাকা যদি একটু কুনাকানা ছিড়া হয় তাহলে তো ও টাকা নেবেই না সত্য বলছি না মিথ্যা বলছি তুমি টাকা আছে না তুমি নামাজ চেনো না পাকানো করা যায় কি বলো আছে না নাই